হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো রোজের মতন আজও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে চালতার একটা মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। তো যার জন্য দেখো এখানে আমি চালতাগুলো কেটে নিচ্ছি। আর এই আচারটা আমার ছোটবেলা থেকেই খুবই প্রিয়, আর এখন থেকে আমার ছেলেমেয়েরাও খুব ভালোবাসে, তার জন্য আমার এটা বানাতে খুবই ভালো লাগে। আর আগে তোমার মা আর দিদা ওরা বানিয়ে রেখে দিত বোতলে ভরে, আর যখন ইচ্ছে করতো তখনই খেতাম। আর এখানে যে চালতার বীজগুলো দেখো, এই বীজগুলো যে জলে ভিজিয়ে তারপর যদি চুলে মাখিয়ে রাখো ঘন্টাখানিক, আধা ঘন্টা রাখলেও যথেষ্ট। তারপর চুলটা ধুয়ে দিলে চুল একদম সিল্কি সিল্কি হয়ে যায়। তার জন্য রেখে দিয়েছি, একটু পরে আমি চুলে লাগাবো। আর এখানে আমি চালতাগুলো এখন কেটে নিচ্ছি। অনেক পুরনো একটা আচারের রেসিপি, কিন্তু আজও খেতে দারুণ লাগে। যদি ভালো লাগে ভিডিওটা, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর নিশ্চয়ই কিন্তু একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবে। বানানো একেবারেই সহজ। চালতাগুলো কাটা হয়ে গেছে, তারপর আমি সমস্ত চালতাগুলোকে একটু থেতো করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কিভাবে আমি থেতো করে নিচ্ছি। সমস্ত চালতাগুলো আমি থেতো করে নিয়েছি। এবার চালতাগুলোকে আমি দুইটা থালাতে ভাগ করে নেব। তারপর আমি এগুলো রোদে শুকাতে দেব। আর একেবারে চালতাগুলো কিন্তু কড়কড়া রোদে শুকাতে হবে না। রোদের যদি অনেক কড়া রোদ হয় তবে ঘন্টাখানেক একটু রোদে দিলে হয়ে যাবে। চালতার যে একটা লুতা লুতা ভাব থাকে সেটা একটু কেটে গেলেই যথেষ্ট। তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি 1 ঘন্টা পরেই কিন্তু চালতাগুলো নিয়ে এসেছি। 1 ঘন্টা পর্যন্ত রোদে ছিল। তারপর দেখো চালতাগুলো কিন্তু একটু সফট আছে, এখনো সফট আছে। আর এই সফটটাই থাকতে হবে, না হয় কিন্তু খেতে ভালো লাগবে না। এবার যে মশলাটা আমি আচারে ব্যবহার করব, তার জন্য এখানে নিয়েছি গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা জিরে আর মৌরি। এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। সাথে দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা। ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর এগুলো একটা প্লেটে নিয়ে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হলে তারপর একটু বেটে নেব। এবার ওই প্যানে একটু জল দিয়ে দিলাম, তারপর গুড়টা দিয়ে দিলাম লিকুইড হওয়ার জন্য। যতক্ষণে গুড়টা লিকুইড হচ্ছে আমি মশলাটা রেডি করে আনি। মশলাটা কিন্তু ফাইন পাউডার করতে হবে না। এবার গুড়টা আমার লিকুইড হয়ে গেছে। আর যে কড়াইতে আমি আচারটা করব সেই কড়াইটা বসিয়ে দিলাম। এখানে এবার আমি গুড়টা ছেঁকে নেব। গুড়টা কিন্তু অবশ্যই ছেঁকে নেওয়াটা খুবই দরকার, কেননা গুড়ে অনেক রকমের নোংরা ময়লা থাকে, সেগুলো ছেঁকে নিলে ছাঁকনিতেই থেকে যায়। এবার এতটা গুড় তো আমার প্রয়োজন পড়বে না, তার জন্য কিছু গুড় আমি তুলে রেখে দিচ্ছি। গুড়টা কিন্তু একদম পাতলা থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয় গুড়টা কিন্তু একেবারেই পাতলা আছে, কেননা আচারটা রেডি হতে হতেই এটা কিন্তু ঘন হয়ে যাবে। এবার যে মশলাটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দেব। এবার ভালো করে গুড়ের সাথে চালতাটা ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকটা চালতার গায়ে যাতে গুড়টা ভালো করে লাগে। আর নাড়তে নাড়তে গুড়টা অনেকখানি টেনেও যায়, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর মোটামুটি আমার আচারটা রেডি হয়ে গেছে। এবার আমি দেখো গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা এবার ঠান্ডা হতে দেবো, এই কড়াইতে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটা কোনো একটা কৌটোতে ভরে রেখে দেবো। অনেকদিন অবধি রেখে খাওয়া যায়। এবার দেখে তোমরা একটু ঝোলঝোল লাগছে না? গুড়টা কিন্তু ঠান্ডা হলে সমস্ত টেনে যাবে। আর একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে ট্রাই করবে। ভিডিওটা কিন্তু আমার এখানেই শেষ হয়েছে, কেননা চালতার আচার বানানোটা আমার পুরো কমপ্লিট। এবার শুধু ঠান্ডা হলে আমি একটা কৌটোতে ভরে রেখে দেবো। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা বাই বাই এন্ড টেক কেয়ার। আর যাওয়ার পথে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও।